ইসলাম আগে নাকি মানবতা আগে? অনেকে বলে থাকে মানবতা আগে, মানুষত্ব আগে, তারপর ইসলাম। কিন্তু আমি যদি বলি ইসলাম আগে, আপনি কি এটা মানবেন? না মানলেও মানতে হবে। কীভাবে? পৃথিবীতে মানুষ যখন আসছে, মানুষ আসার পর এইটা শিখে নেয় অটোমেটিক, এটা ভালো এটা খারাপ, কারো মাধ্যমে শিখাইতে হয়েছে, জানাইতে হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে প্রায় 1,00,000 থেকে 2,24,000 নবী পাঠাইছে, প্রফিট পাঠাইছে। কেন পাঠাইছে? তারা এসে মানুষকে বলছে এটা ভালো এটা খারাপ, এটা করো এটা করো না। যেমন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব দেশে আসে, তখন মেয়ে সন্তান হলে সেই মেয়ে সন্তানকে ডাইরেক্ট কবর দিত। এটা কি মানবতার বিরুদ্ধে কাজ না? সেইটাকে কে শিখাইছে, কে বলছে যে এটা মানবতার বিরুদ্ধে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে। এরকম মানুষত্ব শিখাইছে কে? প্রত্যেকটা প্রফিট এসে শিখেছে। প্রফিট মানে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম প্রফিট ছিল, নবী ছিল। আদম আলাইহিস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আসে, প্রত্যেকটা নবীদের কাজ ছিল কি? ভালো এবং খারাপের পার্থক্য বলা, মানবতা শেখানো, ভালো জিনিসকে করা, খারাপ জিনিসকে বয়কট করা। আগে তো আপনার এটা বলতে হবে এটা ভালো এটা খারাপ। তো সর্বপ্রথম পৃথিবীতে যেই মানুষটা আসছে সেই মানুষটা প্রফিট ছিল। সেই মানুষটা এসে মানুষকে মানুষত্ব শিখাইছে, মানুষকে বলছে এটা ভালো এটা খারাপ, এটা করো এটা করো না। অতএব তার মানে কি? তার মানে ইসলাম আগে, তারপর মানবতা। কারণ মানবতা শিখাইছে প্রফিট, মানবতা শিখাইছে নবীরা, মানবতা শিখাইছে ইসলাম। যারা এই কথাগুলো বলে থাকে যে মানবতা আগে ইসলাম পরে, তাদেরকে আশা করি বুঝাইতে পারছি যে আপনি এটা একটা ভুল চিন্তার মধ্যে আছেন। ভালো থাকবেন।